এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অভিজিৎ খুনের চার্জশিটে বিধায়ক পরেশ পালের নাম। চার্জশিটে নাম কাউন্সিলর পাপিয়া ঘোষের। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, নাম রয়েছে কাউন্সিলর স্বপন সমাদ্দারেরও। অভিজিৎ সরকার খুনে সিবিআই এর দ্বিতীয় চার্জশিট, 18 জনের নামে সিবিআই এর দ্বিতীয় চার্জশিট। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, দ্বিতীয় চার্জশিটে 2 জন পুলিশ আধিকারিকের নাম। 2021-এ ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। 18 জনের নাম রয়েছে দ্বিতীয় চার্জশিটে। চার্জশিটে খুনি পরেশ, বিজেপি কর্মী খুনের দ্বিতীয় চার্জশিট, সিবিআই এর দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট সিবিআই এর তরফে। এবং অভিযুক্তের তালিকায় নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। রয়েছে নাম বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের। এবং দ্বিতীয় চার্জশিট ইতিমধ্যেই দিয়েছে সিবিআই। পরেশ পালের নাম রয়েছে এই দ্বিতীয় চার্জশিটে। নাম রয়েছে 2 জন কাউন্সিলরেরও। অভিজিৎ সরকার খুনে সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে পাপিয়া ঘোষের, কাউন্সিলর পাপিয়া ঘোষ। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কি বললেন পাপিয়া ঘোষ, দেখুন। সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে চার্জশিটে আপনার নাম। দেখুন, যখনই ইলেকশন আসে এক একটা রাজনৈতিক দল এক একটা জিনিস অভিনবত্ব করার চেষ্টা করে, ভাবে সেই অভিনবত্ব করে হয়তো মানুষের সমর্থন আদায় করা যাবে। এই রাজনৈতিক দলটা তার বিপক্ষে নয়। এরা কি করলো, ইলেকশনটা যখনই আসলো একটা দামামা বাজানোর চেষ্টা করলো যে যেভাবেই হোক এই অঞ্চলের মানুষদের কাছে আমাদের খারাপ প্রতিপন্ন করে তারা তাদের যে রাজনৈতিক ফায়দাটা সেটা হয়তো লুটতে পারবে। সেই কারণেই আজকে হঠাৎ করেই এত বছর পর একটা দামামা তারা বাজানোর চেষ্টা করছে। দিদি, 2021-এর ফল ঘোষণার পরের দিন সেই রাতে কোথায় ছিলেন? ঘটনাটা ঘটেছিল 2021-এর ফল ঘোষণার পরের দিন না, আমার যতদূর মনে হয় ফল ঘোষণার দিনই। ঠিক আছে, সেই রাতে তো বাড়িতেই ছিলাম, কিন্তু ঘটনাটা রাতে ঘটেনি। যতদূর আমার স্মরণে আসছে ঘটনাটা ঘটেছে আপনার দিনের মধ্যেই কোনো একটা অংশে। যেই সময় ঘটনাটা ঘটেছে সেদিন কিন্তু সারাটা দিন আমরা কাউন্টিং হলেই ছিলাম। নির্বাচন কমিশনকে তারা যদি কিনে নিয়ে না থাকে বা নির্বাচন কমিশন যদি শুধুমাত্র তাদের কথাই না বলে, নির্বাচন কমিশন যদি সত্যি কথাই বলে, তাহলে নির্বাচন কমিশনের যে লিস্ট আছে বা সেই ইসেতে আপনারা দেখতে পারবেন যে সেখানে সারা দিনই সেদিন আমরা নির্বাচন কমিশনের আওতাতেই ছিলাম। বিশ্বজিৎ সরকার দাবি করছেন যে আপনাদের ইনফ্লুয়েন্স রয়েছে, মানে এই খুনের ঘটনার পেছনে আপনার লোকজন গিয়েছে, আপনারা ওখানে একটা সভা করেছিলেন, সেখানেও তাদেরকে হুমকি দিয়েছিলেন। কোনো সভা থেকে কাউকে হুমকি দেওয়া যায় কি মনে হয়? আমার তো মনে হয় না কোনো সভা থেকে কাউকে হুমকি দেওয়া যায়। একটা জিনিস বলুন, ওর দাদা যেটা অভিযোগ করছে যে আপনাদের যেমন ইনফ্লুয়েন্স রয়েছে, ওই ঘটনার দিন আপনার কিছু লোকজনও গিয়েছিল, আপনার লোকজন ছিল ঘটনাস্থলে। একটা ফেসবুক লাইভ আমরা দেখেছিলাম, সেখানে অভিজিৎ সরকার বলছে এটা কি হচ্ছে। দেখুন, ঘটনাস্থলে আমি ছিলাম না, বা আমি বাড়িতে এসে অনেক পরেই ঘটনা শুনেছি। তবে আমার মনে হয় না আমার দলের কর্মী না, কারণ আমরা স্বপন সমাদ্দারে বিশ্বাসী। যে চার্জশিট জমা পড়ছে, সেই চার্জশিট যে সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা এমনি এমনি আপনার নাম দিয়ে দেবে চার্জশিটে? দেখুন, চার্জশিট বা যেটাই বলুন আপনারা, সবই আপনাদের মাধ্যমে আমাদের শোনা, কিছুই আমরা হাতে পাইনি কিন্তু এখনো পর্যন্ত। তাই এমনি এমনি দেবে কেন? এই যে রাজনৈতিক দল আছে যারা তাদেরকে কিনে রেখেছে, তারাই এটা চালনা করছে যাতে ইলেকশন পরবর্তী সময় তাদের সুবিধা হয়। কি বলছেন আপনি, সিবিআই কে বিজেপি চালাচ্ছে? হতে পারে চালাচ্ছে, তা না হলে এই ঘটনা হবে কি করে? হঠাৎ করেই একটা ঘটনা ঘটে গেল, তারপরেই হঠাৎ করে এইসব ঘটে গেল। নিশ্চয়ই এর মধ্যে তাদের তো কোনো চক্রান্ত রয়েছেই। তার মানে আপনি এই খুনের সাথে কোনোভাবেই জড়িত নন? কোনোভাবেই জড়িত নয়। আমরা ভগবানে বিশ্বাসী, আস্থা ভগবানের ওপরেই আছে এবং আস্থা সাধারণ মানুষের ওপর আছে। রিপাবলিকের টানার প্রশ্ন এবং চক্রান্তের তথ্য শোনা গেল পাপিয়ার মুখে। এবং আপনাদের একবার জানাই যে অভিজিৎ সরকার খুনে সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে কাউন্সিলর স্বপন সমাদ্দারেরও। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে কি বললেন স্বপন সমাদ্দার, তাও আপনাদের শোনাবো, শুনুন। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আসন্ন, বিজেপিকে নড়ে চড়ে বসতে হবে এবং তার জন্য এরকম মিথ্যা আইনের মিথ্যে মামলা জ্বালাবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণই মানে মিথ্যাচার, ব্যভিচার, এটা বলতে পারি। কেন, যখন রেজাল্ট ঘোষণা হয় তখন আমরা সব কাউন্টিং হলে ওখানে
এখানে কে বা কারা কি করছে জানি না। এর আগে ডেকেছিল, আমি গিয়েছিলাম, আমার তো আর অন্যায় করিনি, আমার কোনো ভয় নেই। কিন্তু এটা মনে রাখবেন, যারা অন্যায় করছে তার বিচারটা কিন্তু জনগণও করবে আর উপরওয়ালা করবে। আর এই বিষয় নিয়ে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার কি বলছেন শুনুন। এই তো সবে আইনের প্রথম ধাপটা আমরা উঠলাম। খুশি হব বা বিচার পাবো তবেই যবে এই আসামিগুলোর ফাঁসির দড়ি গলায় নেবে অথবা এদের যাবজ্জীবন সাজা হবে, তবেই আমরা খুশি হব। টোপো তো এসেছিল আপনার কাছে, অনেক, কালকের পরেও তো এসছে। কালকে পরেও এসেছে? হ্যাঁ, তো কি করবো আমি? এরা টোপ দেবে, তারপর জানে মেরে দেবে। টাকা পয়সার কালকে গতকালের পরও গতকালকেই হয়েছে। আমাদের নামে কিছু বলো না, আর মুখ খুলো না। না। এবার টোপ দিয়ে না পারলে তো এবার প্রাণনাশ। তাহলে ভয় লাগছে না? যেটা এর আগে গত শুক্রবারই করেছিল, আমি থানাকেও জানিয়েছিলাম। পরেশ পালের 3 জন ছেলে এখান থেকে বাইকে করে নিয়ে এসেছিল, এসে বলেই ছিল এবার আর খুন হবে না, তোর অ্যাক্সিডেন্ট হবে। মানে খুনটাকে অ্যাক্সিডেন্টে পরিণত করার জন্য পরিকল্পনা এই পরেশ পাল, স্বপন সমাদ্দাররা নিয়ে নিয়েছে।